চলো চলো চলো। হোয়াট? তো সবাইকে স্বাগত মাহমুদুল হাসান একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে। গত এপিসোডে আপনারা দেখেছেন আমি ডায়মন্ড আর্মার থেকে নেদাররাইটে আপডেট করেছি, একটা গোল্ডের ট্রিম দিছি। এই এপিসোডে আমরা চেষ্টা করব একটা এরকম একটা ওপি ওয়েপেন নেওয়ার জন্য, যেটা সত্যি বলতে কি অনেক বেশি ওভার পাওয়ার। তো চলুন তাড়াতাড়ি ওই ওয়েপেনটা নিয়ে যায়। তো ওয়েপেনটা আসলে এত বেশি কিছু লাগানো, ওয়েপেনটা বানাতে আমাদের জাস্ট লাগবে দুইটা স্টিক আর একটা, ধরতে পারেন আপনারা হয়তো বুঝতে পারছেন, একটা ডায়মন্ড। আমরা এখন কি বানাবো আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা হলো এইভাবে একটা দিবেন ডায়মন্ড, এখানে দুইটা স্টিক দিলে, সরি স্পিয়ার, কি পেয়ে গেলাম আমরা? একটা স্পিয়ার। একটু দেখেন স্পিয়ারটা। তো চলুন এটাকে ট্রাই করে দেখি, একদম নর্মাল আমাদের উপর ট্রাই করে দেখি। ডিসেন্ট ড্যামেজ, আহামরি কোনো ড্যামেজ হয় না, কিন্তু এটার সাথে একটা এমন একটা এনচান্টমেন্ট এখানে আছে কি, অ্যাটাক ড্যামেজ 4, এটার 8, মানে হাফ। এমনকি এটা দিয়ে আমি যদি মারি একবার, মারা গেল। আমার ঘরের জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে লামাগুলা। আর আমার বাসায় কি জানে এই ওয়ান্ডারিং ট্রেডার গুলো আসতে থাকে, বুঝি না কিছু। কই এটা আহামরি হচ্ছে কিছু না বর্তমানে, কিন্তু এটাতে এমন একটা এনচান্টমেন্ট লাগাতে হবে যেটা মূলত আপনাকে এরকম একটা এবিলিটি দেয়। যেমন কি এটা এরকম চার্জ করলে যত দূর থেকে আপনি কি করবেন, যত স্পিডে আপনি যত দূর থেকে স্পিয়ারটাকে হোল্ড করে মারবেন, ওয়ান শটও কিল করা যায় কোনো প্লেয়ারকে, কোনো মবকে। এটার জন্য আমাদের লাগবে কি, এনচান্টমেন্টটা আমার থেকে অলরেডি আছে, এর থেকে না, সরি এর থেকেও না, ইয়াস লাঞ্চ 3। লাঞ্চ 3 না, মূলত আমাদের লাগবে, আমাদের অনেকগুলো এনচান্টমেন্ট লাগবে। এইটাতে কিন্তু একটা দুইটা এনচান্টমেন্ট না, নেতে আপনার, আর এটাকে হ্যাঁ নেদাররাইটে আপডেট করতে হবে, আমার থেকে আবার নেদাররাইটে মাইন্ড করতে যেতে হবে। এটাতে আমি একটা কাজ করি, এখানে কি আমার থেকে কোথাও বুক টুক আছে? বুক নাই। আমার থেকে এমব্রেড লাগবে। আপনারা বলতেছেন এটা আমার ভল্ট, মানে এখানে আমার ইয়া আছে, কি বলবো, এক্সপেন্সিভ বিষয়গুলো আছে। আমার থেকে লেদার লাগবে, আমি বুক বানাতে হবে, কয়েকটা বুক নিতে হবে। এখানে মূলত আমি বলি আপনাদেরকে, এখানে আমার থেকে আনব্রেকিং লাগবে, মেন্ডিং লাগবে, এরপর লাঞ্চ 3 লাগবে, আনব্রেকিং, মেন্ডিং, লাঞ্চ 3। আর একটা এখানে অনেক কিছু লাগানো যায়, মানে একটা দুইটা না, কিন্তু বেসিক হিসেবে ধরা যান, যেমন কি হ্যাঁ আনব্রেকিং, মেন্ডিং, লাঞ্চ 3 এটাকে বেসিক হিসেবে ধরতে পারেন। নকব্যাক 2ও লাগানো যায়, ফায়ার এসপেক্ট 2ও লাগানো যায়, তারপর পিয়ার্সিংও লাগানো যায়, উইনবার্সও লাগানো যায়, সব কিছু লাগানো যায়, কিন্তু ওইগুলো আমরা ইয়া করবো না। আমাদের মূলত মেন এম হলো লাঞ্চ, যেটা আমাদের থেকে আছে অলরেডি, লাঞ্চ 3। সব এনচান্টমেন্ট আছে আমাদের থেকে, জাস্ট বুক লাগতেছে। আমি কিছু সুগার কেন নিয়ে আসি আর কিছু কাউ ইয়া করে লেদার নিয়ে, তারপরে 3টা বই লাগিয়ে দেখি এটার স্পিয়ারের অবস্থাটা কিরকম। তো গাইস আমি লেদার আর পেপার নিয়ে চলে এসেছি, আর এমব্রয়ডারিও নিয়ে চলে এসেছি। আমার থেকে 3টা বুক লাগবে মাস্ট, জাস্ট, বেশি না। আমি ক্রাফটিং টেবল আছে এখানে, আমি আগে বুকগুলো ক্রাফট করে ফেলি। একটা হবে আমার লাঞ্চ 3, লাঞ্চ 4 থাকে, লাঞ্চ 3 থাকে, হ্যাঁ কি করতে হবে। তারপর একটা হবে আমার, এর থেকে নিতে হবে মেন্ডিং, এরপর আনব্রেকিং লাগবে আমার থেকে, আনব্রেকিং, আর 3টা বুক এটাকে কম্বাইন করে দিয়ে দেখি। আগে একটা কাজ করি, আমি আনব্রেকিং আর মেন্ডিংকে একসাথে কম্বাইন করি, হ্যাঁ। এরপরে এটা আমি এটাতে লাগাই ফেলি, 6 কষ্ট হলো, ভেঙে গেল আমার অ্যানভিলটা। আচ্ছা আমি বাসায় গিয়ে লাগাই।
বাসায় আসি, এখানে আমার এনবিল্ড এখানে আছে, আমার মনে হয় এটাও ভাঙবে। এরপর লাঞ্চ লাগাই, তারপর শুয়ে যাই, কারণ রাতে কোনো টেস্ট করা হবে না, সকালেই টেস্ট করা হবে। তো গাইস সকাল হয়ে গেছে, আপনারা হয়তো দেখতেছেন আমার এখানে আছে কি এই আনব্রেকিং, মেন্ডিং আর লাঞ্চ 3। এখন বলবেন এটা নর্মাল, এটা কি এর আমরা এটা করতে পারি, কিন্তু দাঁড়ান আমি একটু দেখাই। আমি যখন অ্যাটাক করব, এটা আমাকে কি করবে, আমার হাঙ্গার বারটা খেয়ে ফেলবে, কিন্তু আমাকে এখন তো মবস কুমাই মব সবগুলো মারা গেছে। দাঁড়ান দেখাই। ওই নুব বলতে পারেন আমাকে, আমি এখনো প্র্যাকটিস। দেখেন একটু করে আমার হাঙ্গার কিরকম খেয়ে ফেলছে, অনেক বেশি লাঞ্চিং হচ্ছে, লাফালাফি হচ্ছে আর কি। এটা কিন্তু আমি যখন এটাকে এরকম হোল্ড করব, যদি ধরুন আমি স্পিডে যাই, তার আমি দেখাচ্ছি। এটা তো এরকম, বাট এটা এটার আরেকটা অ্যাবিলিটি আছে, একটা হলো লাঞ্জ, এটা আমি লাঞ্জিং করতেছি মানে লাফিয়ে লাফিয়ে মারতেছি। আরেকটা অ্যাবিলিটি আছে এর, সেটা হলো অনেক বেশি মানে মুভমেন্ট, যেটা মোমেন্টাম আছে না, মোমেন্টাম পাইলে মানে যেমনকি আপনারা হয়তো মেশ সম্পর্কে সবাই জানেন, মেশ যত উপর থেকে আপনি মারবেন তত বেশি ড্যামেজ করবে। আমি একটা কাজ করি, আমি ফার্স্টতে রাইড করি, আমি আমার থেকে মেন স্যাডেল নেই। ওকে, আমার থেকে একটা স্যাডেল, স্যাডেল মনে হয় ক্রাফট করা যায়। স্যাডেল কি ক্রাফট করা যায়? স্যাডেল, হ্যাঁ লেদার লাগবে, স্যাডেলের জন্য লেদার লাগবে ভাই। আচ্ছা আমি স্যাডেল ক্রাফট করে দেখাচ্ছি আমাদের। মূলত আমি বলি আপনাকে, আমি যদি অনেক স্পিডে, ধরুন আমি উপর থেকে পড়তেছি, এটা তো লাঞ্চ তাই না, এটা দিয়ে মারলে ড্যামেজ হলো, কিন্তু আমি যদি এভাবে ধরে থাকি আর উপর থেকে পড়ি, অথবা গোড়া দিয়ে আমি জোরে একদম জোরে মোমেন্টাম সহ আসি, তাহলে যে যে মবটাকে হিট করব, যত স্পিড হবে ড্যামেজ তত আকারে বাড়বে। মানে ওয়ান শট, এন্ডার ড্রাগনকে ওয়ান শট করা যায় একদম। এন্ডার ড্রাগন যখন লাফাই দেয় উপরে তুলে দেয় না নিজের পাখা দিয়ে, তখন নিচে এভাবে এভাবে ধরে থাকলেও ওয়ান শট হয়ে যায়। এটা তো লাঞ্চ, এটা দিয়ে আমি দেখেন একটু করে আমি কত কত দূর ট্রাভেল করতে পারতেছি। ও ফুড কমে গেলে কাজ করে না। তো এখন এটাও তারপরেও অনেক বেসিক, মানে কি বলবো, এটার এখানে অ্যাটাক দেখেন আপনি 4ই আছে। এটাকে আমার থেকে কি বানাতে হবে, নেদাররাইট বানাতে হবে তাই না। এদিকে এদিকে ট্রাভেল করা অনেক ভালো হয়ে গেছে আমার, বাট ভালো করে দেখুন একদম হাঙ্গার কিরকম চলে যায় এটা দিয়ে, ফুড খাইতে থাকতে হয় আর কি। আগে কিন্তু এরকম ছিল না, এটাতে ওয়েট হোয়াট ম্যান্ডিক, হ্যাঁ 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 সরি সরি, যখন এটা মানে স্ন্যাপশটটা রিলিজ করেছিল মাইনক্রাফট, তখন এটাতে মেন্ডিং লাগানো যেত না। এটা কি করতো, প্রতিটা লাঞ্জের করে লাঞ্চ করলে এটার ডিউরেবিলিটি চলে যেত, মানে হেলথ চলে যেত। এখন মেন্ডিং লাগানো যাবে, জাস্ট আপনার হাঙ্গার, দেখুন আমার হাঙ্গার কিরম করে কমে যাচ্ছে। তো এটা তো হলো লাঞ্জের এখন আর লাঞ্চিং করতে পারবো না। আর যেটা বলতেছিলাম স্পিডের বিষয়, আমার তো একটা স্যাডেল বানাতে হবে, আমি একটা স্যাডেল বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি লেদার নিয়ে চলে এসেছি, আমার থেকে জাস্ট একটা আয়রন লাগবে, একটা আয়রন জাস্ট। আমি এখানেই স্যাডেলটা বানিয়ে ফেলি। এখন রাত যেহেতু অনেক ভালো, আরো এই মবদের উপর টেস্ট করা যাবে, বাইরে অনেকগুলো মব আছে না, ওদের উপর টেস্ট করা যাবে।
বের হো। আচ্ছা এখানে ল্যান্টার্নের কারণে আমি বেরোতে পারতেছি না। হোয়াট? Let me fix that. এখন আমি যদি জুড়ে যাই, ধরুন আমি জুড়ে গেলাম, জুড়ে গেলাম, এখানে কোনো মব পেলাম, দেখছেন? আমি ওকে আবার মারতে পারবো। ধরুন আমি এর কাছে গেলাম, এই কিন্তু একটু ম্যাসিভ। ও মানে প্র্যাকটিস করলে কিন্তু অনেক মানে অনেক কি হয়ে যায়। আর ঘোড়া যদি স্পিডের ঘোড়াগুলো হয়, দেন চলো চলো চলো। ওয়ে হোয়াট? এটা প্র্যাকটিস করতে হবে। এ মজা লাগছে। ও অনেক বেশি মজা লাগতেছে। ক্রিপার আমি আসতেছি। ফুটতে পারতেছে না, মারা গেছে। যদি মানে এমনকি ইলেকট্রা দিয়ে কিন্তু অনেক বেশি কি হয়। লাঞ্জের পাওয়ারটা কিন্তু এরকম, বুঝতে পারছেন আপনারা হয়তো। যায় না কেন ভিতরে? লাঞ্জের পাওয়ারটা হয়তো আপনারা দেখছেন হর্স থেকে, বাট এখন আমার কথা হলো লাঞ্জের পাওয়ার দেখার জন্য আপনাদের লাগবে ইলাইট্রা। তো গাইস আমি চলে এসেছি নেদার থেকে, 4টা এনশিয়েন্ট ডেব্রি নিয়ে চলে এসেছি আমার স্পিয়ারের জন্য। স্পেয়ার দরজা এখানে খোলা, চোর ঢুকলো মনে হয়। ওই কেউ চুরি করার জন্য কি কেউ ঢুকেছে দেখি আমি। আমার এখানে সবগুলো আছে। তো আমার থেকে কি লাগবে? ওকে, আপগ্রেড করার জন্য আমার থেকে ডায়মন্ড লাগবে, যেটা হ্যাঁ আমার থেকে ডায়মন্ড লাগবে। তো চলো আপগ্রেড করে ফেলি। আগে একটু ইনভেন্টরিটা ক্লিয়ার করি। টেমপ্লেট একটা নিয়ে নিছি, তারপর একটা টেমপ্লেট রেখে আসি। একটা কাজ করি, আমি এগুলোকে স্মেল্ট হওয়ার জন্য রেখে দিই। আর আমার থেকে গোল্ডও লাগবে, আমার থেকে গোল্ড লাগবে 4টা, জাস্ট অনলি 4টা। ডায়মন্ড লাগবে না, টেমপ্লেট লাগবে একটা, তারপর আর কিছু তো লাগবে না। হ্যাঁ আর কিছু লাগবে না। ওকে কমপ্লিট। এভাবে না, হ্যাঁ এভাবে নেদাররাইট ইনগট। এরপর এটা কি ছিল? আপগ্রেড।
টেমপ্লেট, ইয়েস, পেয়ে গেছি মাই নেদারাইট স্পিয়ার। এখন এর অ্যাটাক ড্যামেজ বেড়ে যাবে, কত 5 হয়েছে, বেশি না, জাস্ট শর্টের থেকে এক্সের না, হোয়াট, আমার নেদারের এক্সের ড্যামেজ বেশি 10। শার্পনেস লাগাতে হবে, এটাতে শার্পনেস লাগালে ড্যামেজ বাড়বে মেবি। তো গাইস এতটুকু ছিল আমাদের আজকের এপিসোডে। আপনারা এখন দেখতেছেন আমার স্পেয়ারটা নড়তেছে। তো আপনাদের নতুন স্পেয়ারটা কেমন লাগলো জানাবেন। এখন আমি এরকম আহামরি কোনো কন্ট্রাপশন দেখাতে পারি নাই যার মাধ্যমে আমি স্পেয়ারের সব জিনিসগুলো মানে অ্যাবিলিটিগুলো দেখাতে পারবো, কিন্তু ডিসেন্ট অ্যামাউন্ট অফ ড্যামেজ করে। বাট যখন মানে কোনো একটা ধরতে গেলে আমার থেকে তখন ইলাইট্রা নাই, ইলাইট্রা থাকলে আমি দেখা যেতাম ধরুন উড়ে এসে মানে ওয়ান শট, ইলাইট্রা দিয়ে ওয়ান শট করা যায়, জাস্ট এভাবে ধরে থাকতে হয়। আমি যখন উড়ে আসবো, আর এখানে যদি পিয়ারসিং থাকে একসাথে 10 জন থাকলে 10 জনকে একেবারে সিরে চলে যাবে। তো অনেক কুল একটা ওয়েপেন, অনেক ওভার পাওয়ার্ড। ড্রাগন ফাইটের মধ্যে অনেক প্রকারভাবে ইউজ করা যায়, দেখবো আমি প্র্যাকটিস করে দেখবো। এরপরের এপিসোডে আমি কি করবো, আমি এখন এরপরের এপিসোডগুলো কিন্তু আপনাদের কি হবে, ওয়েপেন হান্ট টাইপের হবে। যেমন কি আমি স্পিয়ার নিছি, এরপর চেষ্টা করবো মেজ নেওয়ার জন্য, নাকি আগে ট্রাইডেন্ট নিবো আপনারা জানান, আগে কি মেজ নিবো নাকি ট্রাইডেন্ট নিবো আপনারা জানান। এই স্পিয়ার অ্যাকোয়ার্ড হয়ে গেছে, এখানে যাবতীয় যা এনচান্টমেন্ট লাগবে এগুলো সবগুলা প্রিপারেশন ভিডিওতে আমি চলে আসবো, শীঘ্রই প্রিপারেশন ভিডিও চলে আসবে। এন্ড প্রিপারেশন, যেটা এন্ড ক্লিয়ার করার জন্য, ড্রাগন ফাইটের জন্য, ড্রাগন ফাইট না ড্রাগন উইজার দুইটা একসাথে চেষ্টা করব আর কি ফাইট করার। আমার কনফিডেন্ট আমি না আহামরি, কিন্তু জাভার উইজার তো এত বেশি না, আমি ট্র্যাপ করে মারতে পারি। উইজার ফাইট, উইজার আমি এন্ডে নাকি একটা কাজ করি, এন্ডে উইজারের সাথে ফাইট করবো, মানে ড্রাগন আর উইজার একসাথে ফাইট করার চেষ্টা করবো। কি বলেন আপনারা কমেন্টে জানান। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন। আর নতুন এই যে বর্ষা আছে না, এই বর্ষার জন্য কি বলতে চান কমেন্টে জানাতে পারেন। এরকম আরও মাইনক্রাফটের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।